তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে মানে তারা যেভাবে থেকেছে আমি বলি তারা যে বল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লায়লার সাথে পরিচয়, তো আমি তখন থেকেই তাকে ভাবি ডাকি। অ্যান্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন, তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে মানে তারা যেভাবে থেকেছে আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি অ্যান্ড আমি ওই বাসায় ছিলাম। হ্যাঁ, আর এই রিলেশনটা একমাত্র হাজবেন্ড ওয়াইফই করতে পারে। মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লায়লা তাকে জোর করে আটকে রেখেছে, লায়লা তাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়েছে, এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্পাথি নেওয়ার জন্য। লায়লার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো, আমি 2021 সাল থেকে চিনি, আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো, বাংলাদেশে ছেলের অভাব নাই। ও আমাকে একটা কথাই বলেছে, গাড়িতে লায়লা আমার সাথে নিজে বসে কান্না করছে, ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লায়লা মামুনকে কতটুকু লাভ করে। সে পৃথিবীর কিছু চায়নি, সে মামুনকে চেয়েছিল। আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লায়লাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ সিদ্ধি লাভ করেছে। অ্যান্ড এই জিনিসগুলো যখন লায়লা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লায়লাকে সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে, লায়লাকে সে ডমিনেট করেছে, লায়লাকে সে অপমান করেছে, লায়লার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে, যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি, লায়লা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে।